হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক ভিএলএ ত্রিপুরা ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখব অনলাইনে কীভাবে স্বাবলম্বন লোনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। স্বাবলম্বন লোনটি যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা ত্রিপুরা সরকারের অধীনে এই স্কিমটি দেওয়া হয় স্বাবলম্বী হওয়ার জন্য। আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে প্রজেক্ট করে ডিআইসির মাধ্যমে এটি করতে পারবেন। তার জন্য আপনাকে আপনার গুগল ক্রোম ওপেন করে এখানে সার্চ করতে হবে স্বাবলম্বন ত্রিপুরা। সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেইন ড্যাশবোর্ড চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট স্বাবলম্বন পোর্টালের। তো ওখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে রেজিস্টার প্রথমে আপনি আপনার ফোন নম্বর বসিয়ে ওটিপি ভেরিফাই করে নেবেন। অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এই মোবাইল নাম্বারটা। মোবাইল নাম্বার বসানোর পর সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনার মোবাইলে 6 সংখ্যার ওটিপি চলে যাবে। এই ওটিপিটি বসে এখানে ভ্যালিডেট করার পর রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। রেজিস্ট্রেশন ফর্মটা খুব ভালো করে দেখে ফিল আপ করবেন। এখানে আপনি আপনার নাম লিখবেন, অ্যাপ্লিক্যান্টের নাম, অ্যাপ্লিক্যান্টের গার্জিয়ানের নাম, অ্যাপ্লিক্যান্ট আধার নাম্বার, আপনার পারিবারিক রেশন কার্ডের নাম্বার, নিচে প্যান কার্ড নাম্বার অবশ্যই দেবেন। ইমেল আইডিটা অপশনাল যদিও রেখেছি, ইমেল আইডি আপনারা দিলেও পারেন অথবা না দিলেও পারেন। ফোন নাম্বার অটোমেটিক এখানে থাকবে যেহেতু আপনি প্রথম রেজিস্ট্রেশন করেছেন ওটিপি দিয়ে। অল্টারনেটিভ যদি কোনো ফোন নাম্বার থাকে এখানে দিতে পারেন। জেন্ডার সিলেক্ট করবেন। এই লোনটা কিন্তু পুরুষ মহিলা সবার জন্যই প্রযোজ্য। তারপর আপনি এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে ফিল আপ করে দেবেন। আমাদের কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, আপনি কোন গ্রাম বা পৌরসভার অধীনে সেটা দিতে লাগবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাব ডিভিশন মোহনপুর দিলাম, মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল। এখানে আপনি আপনার ওয়ার্ড নম্বর চুজ করে নেবেন। তারপর আপনি এখানে ডিটেলসেও অ্যাড্রেসটা লিখতে পারেন। কত নম্বর কনস্টিটিউয়েন্সি থেকে আপনারা এখানে উপরের অ্যাড্রেস পার্মানেন্ট অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম থাকে এখানে টিকমার্ক করে দেবেন। তারপর আপনার সোশ্যাল ক্যাটাগরি, আপনার কতটুকু পড়াশোনা, ডেট অফ বার্থ, প্রপোজড ইউনিট, আপনি ত্রিপুরার কোন জায়গা থেকে আপনি বিলং করছেন বা কোন ডিআইসিতে বা কোন অফিসে এটা যাবে। তারপর ইউনিট লোকেশন আছে। আপনি যদি পৌরসভাতে হন তাহলে আরবান অবশ্যই লাগবেন, নয়তো আপনার পঞ্চায়েত থেকে যদি হন তাহলে আপনার রুরাল দেবেন। উপরে টাইপ অফ অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রি, ইডিপি ট্রেনিং যদি আপনি করে থাকুন তাহলে ইয়েস, আর যদি না করে থাকুন তাহলে নো দেবেন। আপনি কত টাকার লোন বা আপনার প্রজেক্টটা কত টাকার এখানে বসাবেন। এখানে ওয়ার্কিং ক্যাপিটালস টোটাল কত হবে, আপনি নিজে থেকে কত কন্ট্রিবিউশন করবেন আর ব্যাংক কত আপনাকে দেবে এটা লিখে নেবেন। কোন ব্যাংক সিলেক্ট করে নেবেন, ব্রাঞ্চ সিলেক্ট করবেন। আপনি স্বাবলম্বন ব্যাপারে কোথা থেকে জানতে পেরেছেন এটা সিলেক্ট করে নেবেন।
তারপর কিছু দরকারি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, যেমন আপনার পাসপোর্টের ফটো, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। এজ প্রুফ হিসাবে আপনি স্কুল সার্টিফিকেট দিতে পারেন। ডিপিআর মানে হলো প্রজেক্ট। তারপরে এখানে আপনি আপনার কাস্ট সার্টিফিকেট, জেনারেল হলে দরকার নেই। এছাড়া যদি প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন ত্রিপুরা হলে আপনি পিআরটিসি দিতে পারেন। দেওয়ার পর সাবমিট করে দিলে সাকসেসফুল একটা মেসেজ এসে যাবে। তারপর আপনার লোন অ্যাপ্লাই হয়ে যাবে। তো অনলাইন লোন অ্যাপ্লাই করবার পরে ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে ব্যাংকের মধ্যে আপনার নাম এসে যায়। প্রজেক্টটি সম্পূর্ণ সবগুলি ফর্মগুলি ফিল আপ করতে হবে। তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার লোনের স্ট্যাটাসটা দেখতে পারেন, যে এখন কি প্রসিড নাকি পেন্ডিং নাকি অলরেডি ব্যাংকে চলে এসেছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি লোনের জন্য আবেদন করতে পারেন। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ত্রিপুরার ভিলেজের জন্য এই চ্যানেলটি। ধন্যবাদ।